আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর বলছি। তো আজকে এমন একটা টিপস আপনাদের মাঝে নিয়ে আসলাম যা দেখে আপনি অনেক হেল্পফুল হতে পারেন। তো নিশ্চয়ই আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন, আপনার সেলাই মেশিনের সুতা বারে ছিঁড়ে যায়। এই সমস্যা যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি কি জানেন সেলাই মেশিনের সুতা ছিঁড়ে যাওয়ার কারণটা কি? সেলাই মেশিনের সুতা ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরবো, তারপর দ্বিতীয়টা আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাবো যে মেশিনের কি সমস্যার কারণে আপনাদের বারে সুতা ছিঁড়ে যাচ্ছে। তো এই বিষয়ে এই ভিডিওটা দেখে আপনার সেলাই মেশিনটা সম্পূর্ণভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন। ভিডিওটা শুরু করা যাক। সুতা বারে ছিঁড়ে যায়, প্রথম যে পয়েন্টটা আপনাদের মাঝে দিব, এই পয়েন্টটা আসলে প্রতিটা ওয়ার্ড আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসলে প্রতিটা ওয়ার্ড কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মেশিনের প্রতি এবং আপনার অনেক বেশি হেল্পফুল হবে আপনার মেশিনের সমস্যার সমাধান করার জন্য। তো এখানে আমি দেখেন দু হাতে দুইটা সুই, আসলে দুই হাতে দুইটা সুই আমি নিছি। একটা হলো 16 নাম্বার সুই, একটা 18 নাম্বার সুই। তো আপনি কোন সুই ব্যবহার করেন? আপনি কি জানেন যে কোন সুই আসলে মেশিনের জন্য পারফেক্ট এবং কি সুই? সুই কিন্তু অনেক পদের সুই আমরা ব্যবহার করে থাকি। তা আপনি কি জানেন যে আপনার সেলাই কেটে যাচ্ছে, সেলাই হচ্ছে না, সেলাই ফাঁকা হচ্ছে, সেলাই বারে সুতা ছিঁড়ে যাচ্ছে, এটার মেন কারণ কি হতে পারে? এই মেন কারণ হতে পারে একটা সুইয়ের কারণে, কিন্তু আমরা মনে করি অনেক বেশি বড় সমস্যা। আসলে আমরা কিন্তু ধরতে পারি না আসলে মেন পয়েন্টটা কোথায়। আসলে কিন্তু সুইয়েরই সমস্যা। এটা আমি আপনাদেরকে একদম পাক্কাভাবে গ্যারান্টিমূলক কথা বলে রাখতে চাই যে আপনাদের সমস্যা হলো, আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে আসলে সমস্যা কি না। মাঝে মাঝে দেখবেন যে আপনাদের সুতা উঠতে চায় না, মানে ভিতর থেকে আপনার যে ববিনের সুতাটা এটা উঠতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? এর কারণে এবং সেটিং করার কারণে। সুই সেটিং করার কিন্তু নিয়ম আছে, যে সেটিংয়ের কারণে আপনার কোনো সারাদিন আপনি মেশিন ইউজ করলে বা মেশিন চালালে আপনার 11-12 দিনের ভিতরে সুতা কাটবে না বা সুতা ছিঁড়ে যাবে না। এখানে আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে গোল, এটা হচ্ছে গোল সুই। দেখেন এখানে কোনো ঘাট নাই, এটা হচ্ছে চ্যাপ্টা সুই। এই চ্যাপ্টা সুইটা হচ্ছে 18 নম্বর সুই। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। আর এই গোলটা হচ্ছে আপনাদের 16 নম্বর সুই। আপনি কোন সুই ব্যবহার করেন? আপনি একটু চেক করেন যে আপনি কোন সুই ব্যবহার করেন এবং কোন সুই আপনাকে মেশিনের জন্য অন্তত পারফেক্ট একটা সুই, সেই সুইটা আপনাদের মাঝে আজকে আমি বলবো। আমি যে সুই ব্যবহার করছি আসলে এটা কিন্তু 18 নম্বর সুই এবং চ্যাপ্টা সুই। এখানে এই যে কোম্পানি থেকে কিন্তু একটা 18 নম্বর সুই যে চ্যাপ্টা সুই, এখানে কিন্তু একটা ঘাট করা আছে। এই ঘাটে এই চ্যাপ্টা যে সুইয়ের মাথাটা, এই মাথাটা কিন্তু আপনাদের লেবেল মতো বসে যাবে। আর এই গোল সুইটা যেটা আছে, এই গোল সুইটা কিন্তু পজিশন মতো বসে না, আপনাদের পজিশন মতো বসে না। কোন সিস্টেমে আপনাদের সুইটা বসাতে হবে, কোন সাইডে রাখতে হবে এবং এই যে ছিদ্রটা যা আছে, এই ছিদ্রটা কোন জায়গায় রাখলে আপনাদের সারা দিন যদি আপনি মেশিন ইউজ করেন ভুল করে সুতা ছিঁড়বে না। আমি আপনাদের দেখাই। এখানে দেখেন, এই যে যখন আপনারা এইখানে যখন ঘোরাবেন আপনি দেখেন সুতার সাথে কিন্তু সুইটা কিন্তু আপনাদের হচ্ছে এরকম। এই দেখেন এই যে সুতা যে আছে, এই সুতাটা কিন্তু যখন আপনাদের ঘাটের সাথে আপনাদের সুইটা বসবে না তখন কিন্তু এই সুতার সাথে আপনাদের সুইটা লেগে পড়ে, এই সুইটার সাথে বাড়ি খাওয়ার পরে আপনাদের এই সুতাটা আপনার এখানে এইটা দিয়ে আপনাদের সুতা যখন উপরে পড়ে তখন সুতাটা আস্তে করে ছিঁড়ে আসে বা টান ধরে বা ঘুষি ধরে, এরকম সমস্যা হয়। আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আসলে কি সমস্যা। তো 18 নম্বর চ্যাপ্টা সুই যদি ব্যবহার করি এর মধ্যে কি হবে এবং 16 নম্বর সুই যদি আমরা গোল ব্যবহার করি তাহলে এর মধ্যে কি হবে, চলেন আমি আপনাদেরকে মানে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, আসলে আপনারা যখন দেখেন
18 নাম্বার যেটা চ্যাপ্টা সুই সেটা কিন্তু এখানে দেখেন একটা ঘাট করা আছে। এই ঘাটটা কিন্তু আপনাদের 18 নম্বর সুইয়ের জন্য কোম্পানি করে দিছে। তো আমরা যদি এই চ্যাপ্টা সুই ব্যবহার না করে আমরা গোল্ড সুইটা ব্যবহার করি, আসলে এটা কিন্তু চতুর্দিকে ঘুরবে। একটু টাইট কম বেশ করলে কিন্তু এটা কিন্তু টাইটের সাথে একটু এইটা আপনাদের এই ছিদ্রটা একটু পয়েন্টটা ঘুরে যাবে। পয়েন্টটা ঘুরে গেলে আপনাদের সুতা ছিঁড়ে যাবে। তো আমি আপনাদেরকে একদম সেটিং করে কিভাবে আপনারা কোন পজিশনে সেটিং করলে পরবর্তীতে সুতা কেটে যাবে না, তো আজকে আপনাদেরকে সব কিছু A to Z আপনাদেরকে বোঝাবো। আপনারা অনলি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গোল্ড সুইটা আসলে 16 নম্বর সুই, এটা হলো প্লেন সুই। আসলে এটা প্লেন মেশিনের, যেটা কারেন্টের মেশিন, যেটা এখানে সুইটা কোন পজিশনে বসবে আপনাদেরকে সেটা আগে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সুইটা দেখেন এদিকে প্লেন এবং এইদিকে একটা ড্রেন কোম্পানি তৈরি করে দিয়েছে। তো এই পাশে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আসলে দেখুন এই পাশে কিন্তু একটা ড্রেনের মতো একটা আছে, আর এই পাশে যদি আমি উল্টাই তাহলে এদিকে একদম প্লেনের মতো আছে। তো এই প্লেনটা কোন দিকে রাখতে হবে? সুই তো দুই পাশে আমাদের ঘাট আছে, দুই পাশে বসবে, কিন্তু আসলেই কি এক পাশে দিলেই হবে? না, হবে না। তাহলে আপনার সেলাই হবেই না। তাহলে আপনাকে কি করতে হবে, ড্রেন যে পাশে সেটা আপনাদের ব্যাক সাইড মানে বাইর সাইডে আপনাদেরকে রাখতে হবে, আর প্লেন যেটা সেটা আপনাদেরকে ভিতর পাশে রাখতে হবে, মানে আপনাদের এ পাশে রাখতে হবে, ওই পাশে রাখতে হবে। যখন আমাদের সুইটা লাগানো হবে কোন পজিশনে উপরে ঠেলতে হবে, এখানে কিন্তু কোম্পানি থেকেই কত দূর উঠবে এখানে দিয়ে রাখছে। কোম্পানি এটা দিয়ে রাখছে যে কোন পর্যন্ত কোন উপরে কতটুক যাবে। তো যতটুক যাবে ততটুক আমরা দিব। দেওয়ার পরে আমরা চেক করব যে সুতা ভিতর থেকে সুতা আসতেছে কিনা। যদি না আসে তাহলে আমাদের আরও একটু চিল পরিমাণ আমাদের নিচে নামিয়ে দিতে হবে, আর যদি উঠে তাহলে ভালো। এরপর আপনি সেলাই করবেন। যদি সেলাইটা ভালো হয় না, বা সেলাইটা খারাপ হচ্ছে, বা সেলাই সুতা ছিঁড়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, ওই সুইটা যে আছে সুইটা আর একটু চিল পরিমাণ একটু ভাসিয়ে দিবেন। যদি তারপরও সমস্যা এরকম যদি সমস্যা হয় একটু কমিয়ে দিবেন, একটু নামিয়ে দিবেন, একটু উপর দিকে উঠিয়ে দিবেন। এরকম করে আপনি যদি 18 নাম্বার এবং চ্যাপ্টা সুই এবং পজিশন দেখেন, আসলে মেশিনের সুতা ছিঁড়া সমস্যাটা এটা কিন্তু মেশিনের কোনো সমস্যা। সম্মানিত ভিউয়ার্স, আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন আর কোনো কিছু নতুন কিছু শিখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আপনার এই সমস্যা আমি জানি আর হবে না, আর যদিও হয় আপনি কমেন্টে জানাতে পারেন আরও কোনো সমস্যা থাকলে। আর এই ভিডিওটা দেখার পরে আসলে আপনাদের আমার বিশ্বাস আপনাদের সমাধান হয়ে গেছে বা হবে। আপনি একটু ট্রাই করবেন। ট্রাই ক্ষেত্রে আপনার যদি সমাধান না হয় তাহলে তো আমি আছি, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনি আপনার মতামত পেশ করতে পারেন। আপনার সেই মতামত অনুযায়ী আপনাদেরকে সেই অনুযায়ী আমরা আরেকটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে